নমস্কার বন্ধুরা। তো তোমাদের সাথে নিয়ে নতুন সন্ধ্যায় নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে কিন্তু একেবারে অন্যরকম ভিডিও। অন্যদিন বলি যে স্পেশাল ভিডিও, কিন্তু একটা ফল্ট আছে। মানে আমি কনফিউজড যে বাংলাদেশে থেকে এরকম ভিডিও, মানে অ্যাকচুয়ালি একটা কথাই বলবো যে কি হচ্ছে আমাদের সঙ্গে। তোমার টাইটেলটি শোনার পর তোমরাই বুঝতে পারবে যে শকড। ইসলাম বিরোধী 15 জন বাঙালি নাস্তিক কবি, মানে ইসলাম বিরোধী, মানে বাংলাদেশে থেকে আবার ইসলাম বিরোধী কি করে হয়, কি করে সম্ভব? তো অ্যাকচুয়ালি কেন, এটা কারণটা কি? মানে সেটাই তো আমি কনফিউজ। হ্যাঁ, আমিও কনফিউজ। ও সাহিত্যিক, মানে অবশ্যই বুঝতে পারছো, সাহিত্যিকও আছে এরা যারা ইসলাম, আই মিন কবি সাহিত্যিক এক ক্যাটাগরিতে বলতে পারো, একটা কবি সামথিং, যাই হোক না কেন, বুঝতেই পারছো কি বলতে চাচ্ছি। লেখা সংক্রান্ত কিছু। তো কেন ইসলাম বিরোধী, এটা কিন্তু জাস্ট আমাদের কাছে বাংলাদেশে থেকে এটা কখনো মানে সম্ভব আমাদের কাছে একটু কেমন লাগছে, আমি বলছি শুনলাম কি আনকমফোর্টেবল ফিল করছি। তো অবশ্যই ভিডিওটি দেখবো, কেন কি কারণ, অজানা আমাদের তথ্য আমাদের কাছে, সেটা জানতে হবে। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। গাইস, একটাই রিকোয়েস্ট, যারা নতুন আছে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের কিছু মুসলমান লেখক ও সাহিত্যিক বিখ্যাত বনে যাওয়া সত্ত্বেও তারা স্বঘোষিত নাস্তিক হিসেবে পরিচয় দিয়েছেন। আজকে আমি সর্বকালের সবচেয়ে বিখ্যাত 15 জন বাঙালি নাস্তিক কবি সাহিত্যিক সম্পর্কে আলোচনা করব। তাদের নাম ধাম ও পরিচয় জানলে আপনারা অবাক না হয়ে পারবেন না। আপনি হয়তো কল্পনাই করতে পারবেন না যে এত বড় মাপের কবি সাহিত্যিকরা নাস্তিক ছিলেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের চোখ বড় বড় হয়ে যাওয়ার মতো একটি ভিডিও হতে চলেছে। আপনাদের কাছে আকুল আবেদন করব, এই সকল কবি সাহিত্যিকদের বই পড়া থেকে বিরত থাকবেন। তো চলুন জেনে নিই ইসলাম বিরোধী 15 জন কবি সাহিত্যিক সম্পর্কে। কাজে ভিডিওটি কোনোভাবেই স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। নাম্বার 15, কবি দাউদ হায়দার। বাংলাদেশের স্বাধীন হওয়ার পর মাথাছাড়া দিয়ে জেগে ওঠা স্বঘোষিত নাস্তিকদের মধ্যে অন্যতম হলো কবি দাউদ হায়দার। তার কবিতাগুলো অশ্লীলতা ও গালাগালিতে ঠাসা। তার লেখা জন্মই আমার আজন্ম পাপ বইয়ের একটি কবিতার কয়েকটি লাইন এমন ছিল: শালা শুয়োরের বাচ্চা, কোথায় যাও হে, আমরাই পাপীরে হারামজাদা। অন্য এক জায়গায় আলেমদের উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, মুখে দাড়ি, আননে কি রূপের বাহার, এখনই প্রসাবে ভরে দেব তার মুখ। নাউজুবিল্লাহ। এমন কুরুচিপূর্ণ লেখা তিনি লিখেছেন। নাম্বার 14, শফিক রেহমান। বাংলাদেশে ভ্যালেন্টাইন ডে নামক বিজাতীয় সাংস্কৃতিক প্রবর্তক হলেন শফিক রেহমান। 1993 সালে এই নাস্তিক সর্বপ্রথম তার পত্রিকা যায় যায় দিনের মাধ্যমে এদেশে ভালোবাসা দিবসের প্রচলন শুরু করেন। শফিক রেহমানকে বাংলাদেশের চটি সাহিত্যের জনক বলা হয়। অশ্লীলতার দিক দিয়ে হুমায়ুন আজাদও তার কাছে হার মেনেছে। শফিক মৌসাকের ঢিল নামক একটি সেমি চটি ম্যাগাজিনের সম্পাদক। এছাড়াও বাংলাদেশের লিপটুগেদার ছড়িয়ে দেওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান শফিক রেহমানের। তার বিরুদ্ধে সমকামিতারও অভিযোগ রয়েছে। নাম্বার 13, ফরহাদ মজাহার। এই লিস্টে ওনার নাম দেখে অনেকে চমকে গেছেন, তাই না? আওয়ামী লীগ বিরোধী অবস্থান নেওয়ার কারণে অনেকে তার একসময় সে ছিল একজন কুখ্যাত ইসলাম বিদ্বেষী নাস্তিক। বর্তমানে তার ভূমিকা বেশ রহস্যজনক। সে এখন আর আগের মতো নাস্তিকতা প্রচার করে বেড়ায় না, বরং ইসলামপন্থীদের পক্ষে অবলম্বন করে কলাম লেখে এবং বিবৃতি দেয়। কিন্তু সেটা যতটা না আদর্শগত কারণে, তার চেয়ে বেশি রাজনৈতিক কারণে। সে এখনও নাস্তিক আছে নাকি তওবা করে মুসলমান হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। 90-এর দশকে এবাদতনামা নামে একটি ইসলাম বিদ্বেষী কাব্যগ্রন্থ লিখে সে বেশ বিতর্কিত হয়েছিল। কয়েকটা লাইন উল্লেখ করছি: বিবি খাদিজার নামে আমি এই পদ্যটি লিখি, বিসমিল্লাহ কহিব না, শুধু খাদিজার নাম নেব। নবীজির নাম, তার নামও নেব না, মালিক শুধু খাদিজার নাম। দুনিয়ায় আমি সব নাম ভুলে যাব, তোমাকেও ভুলে যাব নবীকে আমার। নাউজুবিল্লাহ। এসব লেখা তিনি একটি কাব্যগ্রন্থে লিখেছিলেন। নাম্বার 12, মুনতাসির মামুন। এই স্বঘোষিত নাস্তিক একবার বলেছিল, সভা সমাবেশে বিসমিল্লাহ বলা বা কোরআন পড়ার দরকার নেই। সংবিধানে বিসমিল্লাহ থাকা আমাদের জন্য অপমান স্বরূপ। আমরা তো সংবিধানে আল্লাহর নাম অথবা বিসমিল্লাহ থাকবে সেজন্য দেশ স্বাধীন করিনি। ধর্ম যেমন ভণ্ডামি, তেমনি মৌলবাদীদের সব ভণ্ডামি। বঙ্গভবনের দেয়ালে কোরআন শরীফের আয়াত লেখা, এটা একটা চরম ভণ্ডামি। মুনতাসির মামুনের দুঃসাহসী আর একটা মন্তব্য, এদেশে একজন মুসলমানও যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। নাম্বার 11, সৈয়দ শামসুল হক। এটা আরেক উগ্র সেকুলার। অন্যান্য নাস্তিকের মতো এটাও ছিল নোংরামিতে সিদ্ধহস্ত। তার একটা কবিতা হলো এরকম: যখন দুই স্তন মিলে ডেকে নিলে বুকের উপরে, স্বর্গের জঘন খুলে দেখালে, যে দীপ্তির প্রকাশ মুহূর্তেই ঘুচে গেল ত্রিশীতের অপেক্ষার ত্রাস। শত বাধা সত্ত্বেও থামতে পারে না কামুক পুরুষ, দুজনের দেহ ছিঁড়ে বের হয় দুধ পূর্ণিমা।
আর তা নেমে হায় আসে হায় স্তনের হায়। চূড়ায়। যাদের সাহিত্যের ভাষা এমন নোংরা তারা সেকুলার নাস্তিক আমি হবে, সাহিত্য এটাই ভাষা স্বাভাবিক। বুঝি, আমি শুনেই এরা যদি নিজেকে shocked। মুসলমান দাবি করতো তাহলে সেটাই বরং আশ্চর্যের ব্যাপার হতো। নাম্বার 10, কবির চৌধুরী। চরমপন্থী এই নাস্তিক একবার বলেছিল, তোমরা আমার মরণের সময় মুহাম্মদের জ্বালাও পোড়াও এই কালেমা শোনাবে না, বরং রবীন্দ্রনাথের একটি সঙ্গীত আমাকে শোনাবে। এই উগ্র নাস্তিক মুক্তিযুদ্ধের বিরোধী ছিল এবং 71 সালে পাক সরকারের মানুষের একটা বিশ্বস্ত ইচ্ছা অনুসারী থাকতেই হিসেবে পারে। দায়িত্ব পালন করেছে, কিন্তু নাস্তিক হওয়ার কারণে আজ তার 7 খুন মাপ। মুক্তিযুদ্ধের চেতনাধারীরা আজ তাকে মাথায় তুলে নাচে। সংবিধানে বিসমিল্লাহ রাখার ব্যাপারেও কবি চৌধুরী আপত্তি তুলেছিল। নাম্বার 9, সুলতানা কামাল। জন্মসূত্রে এনাকে মুসলমান চিনি হলেও মনে হচ্ছে বিয়ে আবার। করেছে শ্রী সুপ্রিয় চক্রবর্তী নামে এক হিন্দুকে। কপালে সবসময় একটা ট্রেডমার্ক টিপ থাকে। সংবিধান থেকে বিসমিল্লাহ ও রাষ্ট্র ধর্ম ইসলাম তুলে দেওয়ার জন্য বহু বছর ধরে চেষ্টা করে যাচ্ছে এই কুখ্যাত সেকুলার ইসলাম বিদ্বেষী নাস্তিকদের প্রতি সে প্রকাশ্য সমর্থন দিয়ে থাকে। আসিফ মহিউদ্দিন নামক উগ্র নাস্তিককে ইসলাম অবমাননার অভিযোগে যখন ডিবি পুলিশ গ্রেপ্তার করেছিল তখন সে আসিফকে ছাড়ানোর চেষ্টা করেছিল। সারা রাত থানা অবস্থান করে নাস্তিক আসিফকে নৈতিক সমর্থন দিয়েছিল। তসলিমা নাসরিন, তাকে চেনে না এমন লোক খুব কমই আছে। তার একটি বিখ্যাত উক্তি, পুরুষরা যেমন গরম লাগলে খালি গায়ে ঘুরে বেড়ায়, নারীরাও তেমনি খালি গায়ে ঘুরে বেড়াবে, তাদের স্থান সবাই দেখবে। লেখক ইমদাদুল হক মিলন, সুনীল গঙ্গোপাধ্যায়, রুদ্র মোহাম্মদ, সৈয়দ শামসুল হক, মিনার মাহমুদ সহ আরও অসংখ্য পুরুষ বৈধ অবৈধভাবে তাকে ভোগ করেছে বলে তসলিমা তার আত্মজীবনীতে অভিযোগ করেছে। সে কি মাপের ইসলাম বিদ্বেষী সেটা নিশ্চয়ই কাউকে বুঝিয়ে বলতে হবে না। সে নিজেকে নাস্তিক দাবি করলেও খেয়াল করলে দেখবেন তার যত ক্ষোভ, যত ঘৃণা সবকিছুই ঝাড়ে কেবল ইসলাম ধর্মের উপর। সনাতন ধর্ম কিংবা খ্রিস্ট ধর্ম অথবা ইহুদিদের নিয়ে তার কোনো মাথা ব্যথা তেমন চোখেই পড়ে না। নাম্বার 5, কবি শামসুর রহমান। শামসুর রহমানের একটি কুখ্যাত উক্তি, আজানের ধ্বনি বেশ্যের খদ্দের ডাকার ধ্বনির মতো মনে হয়। নাউজুবিল্লাহ। এই একটা উক্তি প্রমাণ করে শামসুর রহমান কি পরিমাণ ইসলাম বিদ্বেষী ছিল। তাকে একবার প্রশ্ন করা হয়েছিল, আপনি কি চান আপনার কবর আপনার খালার কবরের পাশে হোক? নাস্তিকটা জবাব দিয়েছিল, আমি তো আমার কবর হোক এটাই চাই না। আমি থাকবো না। নাম্বার 4, হুমায়ুন আজাদ। বাংলা সাহিত্যের অশ্লীল ও কুরুচিপূর্ণ লেখার জনক। সারা জীবন ধর্মের প্রতি বিষাদগার করে গেলেও মৃত্যুর পর ধর্ম মেনেই ঠিকই তার জানাজা ও কবর দেওয়া হয়েছে। সে এটাই চেয়েছিল, কারণ মুখে মুখে বড় কথা বললেও মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে সম্ভবত সে ভীত ছিল। মেয়ে মৌলি আজাদের ভাষায়, মাত্রা অতিরিক্ত সেক্সের প্রাধান্য থাকতো বাবার উপন্যাসে, তাই মাঝে মধ্যে বিরক্তই হতাম। হুমায়ুন আজাদের কুখ্যাত কিছু উক্তি, এক একটি উবর শিখে আমি মেপে মেপে দেখি, মাঝারি স্তন আমার পছন্দ, সরু মাংসল উরু আমার পছন্দ, চোখের সামনে আমার মেয়ে বড় হচ্ছে, কিন্তু সামাজিক নিয়মের বেড়াজালে আমার হাত পা বাঁধা, বিশ্ববিদ্যালয়ের মেয়েদের চুইংগামের মতো চাবাতে ইচ্ছে করে। নাউজুবিল্লাহ। নাম্বার 3, আরুজ আলী মাতুব্বর। অতি সাধারণ অশিক্ষিত এক কৃষক হয়েও সে বাংলার নাস্তিক সমাজের মধ্যমণি। ইসলামী জ্ঞানের স্বল্পতা থাকার দরুন না বুঝে ইসলাম ধর্ম নিয়ে অনেক অভিযোগ উত্থাপন করেছিলেন তিনি। কুরআন হাদিসের ভুল ধরতে গিয়ে সে কেবল তার সীমাবদ্ধতাকেই তুলে ধরতে পেরেছে। তবু শুধুমাত্র ইসলাম বিরোধিতা করার কারণে নাস্তিকরা তাকে নিজেদের ধর্মগুরু বানিয়ে নিয়েছে। নাম্বার 2, আহমেদ শরীফ। নতুন প্রজন্মের অনেকে এই নাস্তিকের নাম জানে না। তার একটা বিখ্যাত উক্তি, পুরুষদের যদি সততা দরকার না হয় তবে নারীদের সতীত্বের কেন দরকার? নারীরাও যেভাবে খুশি যৌনাঙ্গ বিলাতে পারবে। স্বঘোষিত নাস্তিক, তার ইচ্ছা মেনে মৃত্যুর পর তার জানাজা এবং কবর কোনোটাই হয়নি। নাম্বার 1, বাউল লালন শাহ। সুবিধাবাদী সেকুলার হলেন বাউল লালন শাহ। কোনো ধর্মই পালন করতেন না তিনি। জীবনে যতবার গাধা টেনেছে ততবার ভাত খেয়েছে কিনা সন্দেহ। দেশের সকল নাস্তিক লালন বলতে অজ্ঞান। লালনের অনুসারীরা লালনের জন্মদিনে গাঁজা খাওয়ার উৎসব পালন করে থাকে। লালন এমন এক পৃথিবীর স্বপ্ন দেখতো যেখানে ধর্ম বলে কিছুই থাকবে না। হিন্দু, মুসলিম, খ্রিস্টান এরকম কোন ধর্মীয় আজকের এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের সেরা 15 জন নাস্তিক সাহিত্যিক সম্পর্কে জানতে পারলেন। এই নাস্তিকগুলো ছিলেন ইসলাম বিরোধী, কাজেই এদের লেখা বই পড়া থেকে বিরত থাকবেন। আগামীতে আরো একটি চমকপ্রদ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত বাবা আমি বইগুলো কি দিলাও অশ্লীল ভাষায় পুরো পরিপূর্ণ বেশিরভাগগুলোই, তাই না বল? আমার একটু ভালো লাগে সব বই পড়তে। বই
কবি লিখেছে না, আমি জাস্ট ফান করে বললাম, এগুলো অ্যাকচুয়ালি উচিত না। এগুলো কিন্তু ভাষাগুলোই কতটা নোংরা, মানে তার চিন্তাধারা কতটা নোংরা, সেটা আবার কাগজ কলমে লিখে ভাবে লিখেছে গাইস, এটা ভাবলে অবাক। মানুষের সামনে প্রেজেন্ট করছে বিষয়গুলো, তার কতটা আত্মসাহস। মানে আমার ভয় লাগে, আমি যদি একটা অশ্লীল কিছু লিখে আমার ভয় থাকে, আমি যদি কালকে বেঁচেও না থাকি, সেটা আমাদের মনে ভয়। তো অ্যাকচুয়ালি উনি লিখেছে এবং প্রকাশিত প্রকাশ করেছে, উনি আবার প্রকাশিত করেছে, তো সমাজে সেটা ছড়াতে চেয়েছে। মানে হ্যাঁ, অ্যাকচুয়ালি বিভিন্ন টাইপসের মানুষ আছে, এটা শর্ট কথা। আমাদের যেমন মস্তিষ্ক কেমন তার, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আমাদের চিন্তা ভাবনা, সবার চিন্তা ভাবনা এক করলে হবে না। ওই চিন্তা ভাবনা মানুষের অনেকেই পছন্দ হতেই পারে, এটা হয় অ্যাকচুয়ালি, সেইভাবে মানুষ আছে। অনেকে অশ্লীল বই পড়তে ভালো লাগে, হ্যাঁ। তো অবশ্যই বুঝতেই পারছো কোন টপিকসে আমি বলতে যাচ্ছি। সবাই তো সব ক্যাটাগরিতে, সবাই সামনে পিছনে সবাই, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি কি বলবো, আর কিছু বলার নেই, শব্দগুলো এতটা অশ্লীল ছিল যে কি বলবো আমি। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। দেখো অ্যাকচুয়ালি বলবো যে যার মতে, হ্যাঁ অ্যাকচুয়ালি অনেকটাই উচিত না যেগুলো বাচ্চাদের থেকে বিরত থাকা, কারণ এইগুলো বাচ্চাকে যেটা পছন্দ করে না, মানে তোমরা দেখো নিজস্ব নিজের দায়িত্বে, কিন্তু সেই জিনিসটা পরিবারের মানে সমাজে না ছড়ানোই ভালো, সবার সামনে না উচ্চারণ করাই ভালো একদম। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে, আর কেউ এই বইগুলো পড়েছো কিনা সেটাও আমাদের কমেন্টে জানিয়ে দিও, কারণ আমার একটু এক্সাইটেড ব্যাপার বেশি আসছে। তুই কিনিস বই মেলা থেকে? আমার কোনো ব্যাপার না, আমি পড়েই দেখবো, অবশ্যই দেখি। অ্যাকচুয়ালি বাংলাদেশের গুলো অনেক ডিফারেন্স, তো যেহেতু আমাদের এখানে বই মেলা অন্য টাইপসের, কারণ এগুলো এটা পাওয়া যায়, এইসব অ্যাভেলেবেল নেই, তাই তো? হ্যাঁ। তো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই, টাটা, টেক কেয়ার।